এবার আমরা পদ সংখ্যা, সমান্তর ধারার পদ সংখ্যা বের করার শর্টকাট, সবাই তাকান প্লিজ। সমান্তর ধারার পদ সংখ্যা নির্ণয়ের শর্টকাট। সমান্তর ধারার পদ সংখ্যা নির্ণয়ের শর্টকাট সূত্র। আমি শর্টকাট পছন্দ করি না, তবুও এই শর্টকাটটা আপনাদেরকে আমি খাইতে বলবো, মানে এটা গ্রহণ করতে বলবো। হ্যাঁ, আচ্ছা, সমান্তর ধারার পদ সংখ্যা, পদ সংখ্যা বলতে কি বোঝাচ্ছে? পদ সংখ্যা বলতে বোঝাচ্ছে এন, মানে এন এর মান। পদ সংখ্যা বলতে এন এর মানকে বোঝাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমি আবার বলছি, সমান্তর ধারার পদ সংখ্যা বের করা যায় কয়েকটা জায়গা থেকে, তবে সবচেয়ে বেশি মানে পপুলার সূত্র হচ্ছে এন তম পদের সূত্র। এই যে তাকান, এন তম পদ টিএন। টিএন মানে কিন্তু এই টিএন দ্বারা কিন্তু এন তম পদকে বোঝাচ্ছে, মানে লাস্টের পদের ওই মানটাকে। তাহলে টিএন ইকুয়াল টু কি? এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। সবাই তাকাবেন, এই টিএন মানে কিন্তু ওই শেষের পদটাকে বোঝাচ্ছে। হ্যাঁ, তো এটাকে ক্যালকুলেশন করে যদি আমরা এন এর মান বের করতে চাই, তাহলে কি করব? এন বাদে যা যা আছে সব আস্তে আস্তে এই পাশে পার করব। তাহলে প্রথমে এই এ কে পার করতে হবে। এটা হচ্ছে টিএন, এন মানে সাফিক্স, এন কিন্তু সাফিক্স। হ্যাঁ, এই এটা এই পাশে যোগ আছে, এই পাশে এসে বিয়োগ হবে, ইজ ইকুয়াল টু এভাবে থাকলে হচ্ছে এন মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে ডি। যেহেতু আমরা এন বের করব, তাহলে এন, এই এন রাশি, এন সম্পলিত রাশিটা রেখে দিব, ডি এই পাশে গুণ আছে, এই পাশে এসে ভাগ হবে, তাহলে এই পাশে হচ্ছে এন টিএন মাইনাস এ। এটা কিন্তু এন মাইনাস এ না, হ্যাঁ, টিএন, এই পুরো টিএন থেকে মাইনাস এ, মানে টিএন একটা টার্ম, এ একটা টার্ম, বুঝছেন? ওকে, আচ্ছা, এই ডি এই পাশে গুণ আছে, এই পাশে এসে ভাগ হলো, ইজ ইকুয়াল টু কি? এন মাইনাস ওয়ান। আমরা এখন কি বের করবো? এন এর মান। এন এর মান বের করতে হলে এই মাইনাস ওয়ান এই পাশে নিয়ে আসবো, তাহলে এই পাশে থাকবে হচ্ছে টিএন মাইনাস এ ডিভাইডেড বাই ডি। এই মাইনাস ওয়ান এই পাশে এসে কিন্তু এই পুরোটার সাথে প্লাস হবে, ইজ ইকুয়াল টু এন। এখন এই এনটাকে বাম পাশে নিয়ে আসি আর এটাকে ওই পাশে নিয়ে যাই, মানে ইকুয়েশনটা ঘোরাই দিই। তাহলে এন ইকুয়াল টু কি হলো দেখেন তো? টিএন মাইনাস এ ডিভাইডেড বাই ডি প্লাস ওয়ান। এই হলো সেই শর্টকাট, এই এন এর মান। এই শর্টকাটকে বিভিন্ন বইয়ে লেখা আছে অমুক স্পেশাল তমুক স্পেশাল। এটা স্পেশাল কিছুই না, শর্টকাট মানে ভাইয়া স্পেশাল কিছুই না। শর্টকাট মানে হচ্ছে মূল সূত্রটাকে টেনে লাস্টের লাইন। কিভাবে দেখেন, আপনাদেরকে আমি কি বলছিলাম, এই টিএন বলতে কাকে বোঝাচ্ছিল? এই টিএন বলতে কিন্তু এই যে দেখেন 5 প্লাস 8 প্লাস 11 প্লাস আপ টু 41 না কত ছিল? এই টিএন বলতে লাস্টের পদকে বোঝাচ্ছিল, তাই না? এই টিএন বলতে 41 বোঝাইছিলাম না? তাহলে টিএন বলতে লাস্টের পদ মানে শেষ পদ, তাই টিএন এর পরিবর্তে আমরা লিখবো, এই টিএন এর পরিবর্তে লিখবো শেষ পদ। টিএন এর পরিবর্তে কি লিখবো? শেষ পদ। মাইনাস, এই যে মাইনাস, মাইনাস এ মানে প্রথম পদ, প্রথম পদ ডিভাইডেড বাই ডি। এই যে ডি 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 মানে সাধারণ অন্তর, সাধারণ অন্তর। হ্যাঁ, তার সাথে আছে যোগ 1। দেখবেন বিভিন্ন বইয়ে এন পদ সংখ্যা বের করার সূত্র, শর্টকাট, স্পেশাল শর্টকাট লেখা আছে ভাইয়া, শেষ পদ বিয়োগ প্রথম পদ ভাগ সাধারণ অন্তর প্লাস 1, মানে এই পুরোটার সাথে প্লাস 1। এইটা কোত্থেকে আসছে? এটা এই লাইন থেকে আসছে। যদি এটা ভুলে যান তাহলে আপনাকে জানতে হবে না যে এই জিনিসটা আমার কোত্থেকে আসছিল, বুঝছেন? তাহলে শেষ পদ বিয়োগ প্রথম পদ ভাগ সাধারণ অন্তর প্লাস 1, এটা খুবই ইম্পর্টেন্ট একটা ফর্মুলা, মানে এই সূত্রটার খুব ব্যাপক ব্যবহার আছে। হ্যাঁ, এই চ্যাপ্টার করতে গেলে। তাহলে পদ সংখ্যা এন বের করার শর্টকাট সূত্র শেষ পদ বিয়োগ প্রথম পদ ভাগ সাধারণ অন্তর প্লাস 1, মুখস্থ হয়ে যাবে। শেষ পদ বিয়োগ প্রথম পদ ভাগ সাধারণ অন্তর প্লাস 1, এটা হলো পদ সংখ্যা বের করার সূত্র। এটা কোত্থেকে আসছে? এটা এন তম পদের এই সূত্র থেকে আসছে। এই এন তম পদটাকে শেষ পদ ধরতেছি। হ্যাঁ, ওকে।